হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। এই ভিডিওতে আমি কথা বলবো কনসিস্টেন্সি নিয়ে, যেটা আমার মতে 21st সেঞ্চুরির, বিশেষ করে 2025 সালে এসে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা স্কিল। অন্যান্য স্কিলের সাথে এই স্কিলটা থাকা ইজ আ মাস্ট। এবং 3টা টিপস শেয়ার করব, যার মাধ্যমে আমি আশা করি আমরা কনসিস্টেন্টলি কোনো একটা কাজের প্রতি লেগে থাকতে পারবো বা কনসিস্টেন্সি অ্যাচিভ করতে পারবো যে কোনো কাজে। মেইন টপিকে যাওয়ার আগে আপনারা আসলে কয়টা চিনাব দিতে পারেন সেটা কমেন্ট সেকশনে জানান। আচ্ছা, আমরা ইনফরমেশন এরাতে বাস করতেছি। চারদিকে এত ইনফরমেশন, এত অপরচুনিটিস এবং এত বেশি ডিস্ট্রাকশন যে আমরা যদি কোনো কিছু শুরু করি, একটা জিনিস আমি শুরু করলাম, আমি কনভিন্সড আজকে থেকে যে এটা আমি কন্টিনিউ করব, কিন্তু পরের দিন ঘুম থেকে ওঠার পরেই আমি আরও একটা নতুন জিনিস ডিসকভার করতেছি এবং যেটা আমাকে ইনস্ট্যান্টলি হুক করতেছে এবং আমি সেটা কন্টিনিউ করতে পারতেছি না। মানে আগের দিন যেটা প্রমিস করছিলাম আমি কন্টিনিউ করব, সেটা না করে আমার কাছে এখন মনে হচ্ছে যে এইটা কন্টিনিউ করলে বেটার। তো এভাবে প্রত্যেক দিনই আমি ডিফারেন্ট ডিফারেন্ট জিনিসে আমার ইন্টারেস্ট খুঁজে পাইতেছি। তো ঝামেলা যেটা হয় যে ইন্টারেস্ট খুঁজে পাওয়া বা কোনো কিছু ভালো লাগা আসলে দোষের কিছু না, কিন্তু সমস্যা যখন আমি আজকে একটা ইন্টারেস্টিং লাগছে আমার কাছে কোনো একটা জিনিস, আগামীকালকে আরেকটা জিনিস লাগছে, এভাবে করে না দিন পার হয়ে যায়, সময় শেষ হয়ে যায়, কিন্তু আমাদের আর কোনো একটা কিছু শুরু করা হয় না বা কোনো একটা কিছুতে কন্টিনিউ লেগে থাকা হয় না। ফলশ্রুতিতে যেটা হয় যে আমরা আমাদের সেই আগের জায়গাতেই থেকে যাই। তো যে কারণে আমাদের জীবনে কনসিস্টেন্সি জিনিসটা এবং এই ডিস্ট্রাকশন সরানোটা অনেক বেশি দরকার। আপনি যদি একটু খেয়াল করেন যে বর্তমানে যারা ইনস্টাগ্রাম, টিকটক বা যারা কন্টেন্ট ক্রিয়েট করে, তারা একটা মজার জিনিস করে, সেটা দে শেয়ার দেয়ার জার্নি। তারা গিয়ে বলে যে ডে 1 অফ বিল্ডিং মাই 10K বিজনেস, ডে 1 অফ 75 হার্ট চ্যালেঞ্জ, তারপর ডে 1 অফ স্টার্টিং মাই বিজনেস, ডে 1 অফ গেটিং ফিট। এবং এটাকে তারা প্রতিনিয়ত কন্টিনিউ করতে থাকে। একটু চিন্তা করে দেখেন, কেন এভাবে ডে 1, ডে 2, ডে 3 এভাবে কন্টেন্ট বানাইতেছে এবং সেগুলো মানুষজন আসলে পছন্দও করতেছে, মানুষজন আসলে দেখতেছেও। তার কারণ প্রত্যেকটা মানুষই তাদের জীবনে কনসিস্টেন্ট না। তারা আসলে দেখতে চায় যে আচ্ছা আমি পারতেছি না, আরেকজন মানুষ কি পারতেছে কিনা। এটা যখন তারা দেখে যে হ্যাঁ অন্য একটা মানুষ পারতেছে, সে পারতেছে না, তখন তার কাছে অবাক লাগে। আচ্ছা, কনসিস্টেন্ট না থাকতে পারার আরো একটা কারণ যে কনসিস্টেন্সি জার্নিটা না অনেক বোরিং। যখন আপনি কোনো একটা জিনিস শুরু করতেছেন, শুরু করার পরে সেটা যখন আপনি কন্টিনিউ করতেছেন, মানে আপনি রেজাল্টটা না সাথে সাথে দেখতে পাচ্ছেন না। প্রতিদিন একই কাজ করতেছেন, একইভাবে করতেছেন, এটা আপনাকে সেই ডোপামিন হিট দিতেছে না। এর চেয়ে আমি আজকে এটা করব, কালকে আজকে আমি এআই নিয়ে কথাবার্তা বলবো, কালকে আমি গিয়ে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি আজকে সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি, কালকে ধরেন ফাইন্যান্স নিয়ে কথা বলবো। প্রত্যেকটা দিন নতুন কিছু এক্সপ্লোর করতে ব্রেইন সেটা গিয়ে খুব মজা পায়। ব্রেনের কাছে মনে হয় যে ওয়াও, আমি গিয়ে খুব মজা পাইতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে, আজকে এটা করব, কালকে ওইটা করব। এটা গিয়ে আমাদের ব্রেনের জন্য খুব স্বস্তিদায়ক, কিন্তু এটা আলটিমেটলি আমাদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য খুবই ক্ষতিকর। তো আমাদের জন্য ক্ষতিকর এই, যদি আমরা আমাদের ব্রেনকেই সব সময়ের জন্য খুশি রাখতে চাই, আমাদের ব্রেনকে যদি আমরা সবসময় খুশি রাখি, এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে কোনো কিছুই হইতেছে না, আমরা জাস্ট আমাদের ব্রেনকেই খুশি করে গেছি, আমাদের লাইফে আমরা আর খুশি হইতে পারি নাই। তাই একটু একটু করে হলেও আমাদেরকে কনসিস্টেন্ট হওয়ার হ্যাবিটটা করা উচিত। তো কিভাবে আমরা করতে পারি সেটার জন্য আমি 3টা টিপস শেয়ার করতেছি। নাম্বার 1, হ্যাভ আ শর্ট টার্ম গোল ইন মাইন্ড, এবং সেই শর্ট টার্ম গোলটা হবে লং টার্ম গোলের একটা অংশ। হোয়াট আই মিন বাই দ্যাট, আপনাকে একটা জিনিস করতে হবে যে আমি একটা লং টার্ম গোল বানাবেন। আপনি লং টার্ম গোলটা কি হইতে পারে? লেটস সে আমি ওজন কমাইতে চাই, ওজন কমাইতে চাই, তাহলে আপনার লং টার্ম গোলে আপনাকে ধরতে হবে যে আচ্ছা আমি কেন ওজন কমাইতে চাইতেছি, এটার মোটিভেশনটা কি আমার জন্য, বা এতে আমার লাভ কি হবে। ইউ হ্যাভ টু হ্যাভ ক্লিয়ার গোল এবং ক্লিয়ার রিজন। হ্যাঁ, আমি এই কারণে
আমি আমার ওজন কমাইতে চাই, আমি আমার ওজন কমাইতে চাই কনফিডেন্ট ফিল করার জন্য, আমি ওজন কমাইতে চাই আমাকে যেন ভালো দেখা যায়, আমি যেন সোসাইটিতে অনেক বেশি বুলি ফেস না করি। তো এরকম কয়েকটা পয়েন্টস আপনার কাছে থাকতে পারে যে হ্যাঁ আমি এই কারণে আমি ওজন কমাইতে চাই। এবার আপনাকে সেই লং টার্ম গোলের বিপরীতে শর্ট টার্ম গোল বানাইতে হবে। কিভাবে? শর্ট টার্ম গোল আপনার এরকম হবে যে আপনার লং টার্ম গোল ওজন কমানো, শর্ট টার্ম গোলে থাকবে আমার ওজন কমাইতে চাই আমি 10 কেজি, তার মানে 10 কেজি তো আমার ফার্স্ট দিনে আমার কমে যাবে না, 10 কেজি কমতে আমার অ্যাটলিস্ট 10 মাস লাগবে, 10 মাস না লাগলেও তো 5 মাস তো লাগবে। যেহেতু 5 মাস লাগবে, আমার টার্গেট ফার্স্ট মান্থে 1 কেজি কমানো। তো আপনার টার্গেট কিন্তু ফার্স্ট মান্থে যখন আপনি ওয়ার্কআউট শুরু করছেন, ডায়েট প্ল্যান শুরু করছেন, আপনার টার্গেট থাকবে কিন্তু 10 কেজি কমানো না, ওইটা আপনি ভুলে যাবেন। ওটা হলো গিয়ে লং টার্ম গোল। আপনার শর্ট টার্ম গোলের 1 মাসে যখন আজকে শুরু করতেছেন, আপনার টার্গেট থাকবে 30 দিন পর যেন আমি 1 কেজি কমাইতে পারি। যদি এটা করতে পারেন তাহলে আপনি স্লোলি আপনার লং টার্ম গোলের দিকে আগায় যাবেন, কারণ আপনি গোলটাকে ডিভাইড করে নিছেন এবং ছোট করে নিচ্ছেন। ছোট গোল অ্যাচিভ করাটা ইজিয়ার, এবং সেটা করতে পারলে আপনার জন্য লং টার্ম গোলটাও ইন দ্য মিন টাইম প্রসেসের ভিতরেই অ্যাচিভ হয়ে যাবে। আচ্ছা, নাম্বার 2 হলো গিয়ে কনসিস্টেন্সি মেনটেন আপনি করতে চাচ্ছেন, বা আপনার একটা গোল আছে সেটা অ্যাচিভ করতে চাচ্ছেন। এখন সেই গোলের জন্য আপনি আসলে কতটুকু ডেসপারেট, কতটুকু মানে আগ্রহী যে হ্যাঁ এই গোলটা আমি অ্যাচিভ করতে চাই। যেমন ধরেন আপনার যদি গোল হয় যে আচ্ছা ঠিক আছে, এটা যদি হয় আমার জন্য ভালো, আমি ভালো ফিল করব, যদি না হয় প্যারা নাই। যদি এরকম হয়, যদি প্যারা নাই গোল টাইপ হয়, তাহলে আর এটা আসলেই আপনার দ্বারা অ্যাচিভ হবে না, আপনি কনসিস্টেন্ট থাকতে পারবেন না। আপনার গোলটা হইতে হবে যে হ্যাঁ আমি এটাকে অ্যাচিভ করব, মানে ডেসপারেট হইতে হবে। যদি আপনি ডেসপারেট হইতে পারেন, তখন গিয়ে যেটা হবে প্রত্যেক দিন লাইফে যা যা করতেছেন অতটুকু সময় দিলে সেই গোলটার জন্য আপনার জন্য উপযোগী হইতেছে, সেই সময়টুকু আপনি যেভাবেই হোক বের করে আনবেন। আচ্ছা, এখানে আমি আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করতে চাই যে আমার গোল ছিল আমি আমার ইউটিউব চ্যানেলটাকে গ্রো করব। এখন এই গ্রো করব এটা হলো গেছিল আমি গ্রো করলে ভালো হবে, এই গোলটা ছিল আমার আগের বছরগুলোতে। কিন্তু এই বছরে এসে, বা আমি যখন 4 মাস আগে ইউটিউবিং শুরু করি, এবার আমার গোল ছিল এটা হইতে হবে, গ্রো হইতে হবে। যদি গ্রো না হয় তাহলে আমি আর জীবনে হলো গিয়ে ইউটিউবিং শুরু করব না, বা এই গোল আর আমি রাখবোই না। আচ্ছা, ইউটিউবিং করতে পারলে ভালো লাগে, যে কারণে আমি আমার প্রত্যেক উইকে একটু হলেও সময় বের করছি। আমি চিন্তা করি নাই আমার কন্টেন্টের কোয়ালিটি কি ভালো হইতেছে কিনা, আমি আসলে কি আপলোড করতেছি, আমার কন্টেন্ট ভাইরাল গেল কিনা, এগুলো আমি কোনো কিছুই চিন্তা করি নাই। আমার শর্ট টার্ম গোলের মধ্যে ছিল যে আমাকে কন্টেন্ট বানাইতে হবে এবং প্রত্যেক উইকে একটা করে ভিডিও আপলোড দিতে হবে। যে কারণে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলের ব্যানারটা দেখেন, নিউ ভিডিও এভরি উইক, এটা আমার জন্য একটা রিমাইন্ডার। এটা তো আপনাদের জন্য একটা মেসেজ, কিন্তু এটা আমার জন্য ছিল রিমাইন্ডার যে হ্যাঁ আমাকে প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও দিতে হবে। এবং আমি যেহেতু এই গোলের পিছনে ডেসপারেট ছিলাম, আমি প্রত্যেক উইকে সময় বের করতাম উইকলি যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যেন আমার কমপ্লিট হয়। তো একইভাবে আপনাদেরকেও বুঝতে হবে বা ডিফাইন করতে হবে আপনারা আসলে আপনাদের গোলের জন্য কতটুকু ডেসপারেট। যদি আপনারা ডেসপারেট হন তাহলে অবশ্যই আপনি সময় বের করতে পারবেন, এবং যখনই সময় বের করতে পারবেন তখন ডেইলি 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট যতটুকুই করেন না কেন, সেটা আপনার ওভারঅল কনসিস্টেন্টলি সেই কাজটার পিছনে লেগে থাকার জন্য অনেক বেশি সহায়তা করবে। ওকে, টিপ নাম্বার 3 হলো বিল্ড আ হ্যাবিট অ্যান্ড লার্ন টু এনজয় বোরেডম। তার মানে আপনি যে বোর হবেন প্রসেসের ভিতর দিয়ে, সেই বোরেডমকে এনজয় করতে হবে। আজকে আমার বোর লাগতেছে, আমি করব না, এরকম না। আজকে আমার বোর লাগুক আর যাই লাগুক, বোর লাগতেছে তার মানে আমি হলো গিয়ে প্রোগ্রেস করতেছি। যদি এইভাবে করে আপনি চিন্তা করতে পারেন যে আজকের দিনে আমি করলে আমি এই চ্যালেঞ্জের মধ্যে, বা আমি আমার যে 5 মাসের গোল আছে তার মধ্যে একদিন আগায় যাইতেছি, আজকে যদি না করতে পারি হয়তো আর সম্ভব হবে না আমার দ্বারা। এইভাবে করে আপনি যখন চিন্তা করবেন এবং স্লোলি বোরেডমকে এমব্রেস করবেন, তখন দেখা যাবে কি আপনি ওই জিনিসটারে করতে পারতেছেন। লেট মি টেল ইউ আ হার্শ ট্রুথ, যখন কনসিস্টেন্সি, হ্যাবিট বিল্ডিং এইসবের কথা আসে, এগুলো নিয়ে কথা বলতে বা এগুলো দেখতে খুব ফ্যান্সি লাগে, খুব মজা লাগে, কিন্তু দ্য হার্ড ট্রুথ ইজ যখন আপনি এর ভিতরে ঢুকবেন এটা একদম পানসে। এর চেয়ে বোরিং, এর চেয়ে স্বাদবিহীন কোনো জিনিসই হইতে পারে না। আমাদের ব্রেন এটা চায় না, আমাদের বডি এটা চায় না,
আমাদের মনও এটা চায় না, কিন্তু পুরো জিনিসটাই আমাদের জন্য ভালো। তাই এই 3টা টিপস আপনাদের সাথে যে শেয়ার করলাম, একটা লং টার্ম গোল থাকা, সেটাকে ভাগ করে নেওয়া, অনেক বেশি ক্রেজি হওয়া সেই গোলটা অ্যাচিভ করার জন্য, এবং একটা হ্যাবিট বানানো যে আমি এই জিনিসটা প্রত্যেক দিন করব, এবং যখন করতে থাকবো জিনিসটা অনেক বেশি বোরিং হবে, কিন্তু আমি চাই 60 দিন, 70 দিন বা 1 বছর বা 1 মাস বোর্ড একটা লাইফ লিড করতে। সেটা যদি আমার জন্য এন্ড অফ দ্য ডে ভালো কিছু নিয়ে আসে, আই উইল এমব্রেস বোরডম এনি ডে। তো এই ছিল 3টা টিপস কিভাবে কনসিস্টেন্সি মেনটেন করতে হয়। আমি কনসিস্টেন্টলি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি, আমি কনসিস্টেন্টলি আমার ড্রিমের পিছনে ছুটতেছি। আই হোপ আপনিও কনসিস্টেন্টলি হ্যাবিট বিল্ড করে আপনার ড্রিমের পিছনেও ছুটতে পারেন। দ্যাট বিং সাইড, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।